হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে মানে এরকম একটা স্টিলের প্লেটে অথবা পিৎজা এরকম মোল্ড থাকলে মোল্ডের মধ্যে কিন্তু এভাবে বসিয়ে দেবেন। দেখে হয়তো বুঝতে পারছেন সাইডগুলো একটু মোটা রাখার চেষ্টা করছি, খুব বেশি না। আর পিৎজার রুটি কিন্তু খুব বেশি মোটা হলে খেতে ভালো লাগে না, পিৎজার রুটিটা পাতলা হতে হবে। যখন আমি এটাকে চুলায় বেক করব তখন কিন্তু এটা অনেকটাই ফুলে উঠবে। আমি একটা কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে দিলাম, এতে করে খুব বেশি ফুলে উঠবে না। এখানে আমি সস অ্যাড করে দিলাম। আর পিৎজা সস কিভাবে বানাতে হয় আপনারা কিন্তু সস দিয়ে দেখে নেবেন, অথবা আপনারা চাইলে কিন্তু টমেটো সসও দিতে পারেন। সস দেওয়ার পর দিয়ে দিলাম কিছুটা চিজ, তারপর দিয়ে দিলাম হলো এখানে আমি যে চিকেনটা রান্না করেছি সেটা, আর এখন সসেসগুলো দিয়ে দিচ্ছি। আর সসেসগুলো তো আগে থেকেই সিদ্ধ করা থাকে, তো এখন এভাবে করেই মানে পিৎজাটাকে সাজিয়ে নিব। উপর থেকে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা আমি রিং কালার মানে রিং করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম। আর বেশি কিছু দেওয়া লাগবে না, আপনারা যদি চান আপনাদের পছন্দ মতো আরো কিছু ভেজিটেবল এখানে অ্যাড করতে পারেন, তবে আমার মানে এরকমই ভালো লাগে, আর বেশি কিছু মানে ভালো লাগে না। একটু অরিগানো দিয়ে দিচ্ছি, অরিগানো দিলে মানে টেস্টটা ভালো আসে। দিয়ে দিলাম একটু পাপরিকা। এই তো এগুলো যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, এর মানে এগুলো দিলে মানে পিৎজার যে মানে অরিজিনাল টেস্ট আমরা দোকান থেকে কিনে আনি সেই টেস্টটা কিন্তু এখানে পাবেন। চেষ্টা করবেন এগুলো দিতে। আমি আগে থেকে একটা এরকম সিলভারের হাঁড়ি তাওয়ার উপর বসিয়ে গরম করে নিয়েছি, মানে প্রিহিটেড করে নিয়েছি। ভিতরে দিয়ে দিলাম কিছু কাগজ, তারপর একটা স্ট্রেনার দিয়ে এরকম একটা মানে বাটি বসিয়ে দিলাম। এটা দিলে হবে কি মানে সুন্দরভাবে উপর এবং নিচ থেকে মানে এটা তাপটা লাগবে। এখন আমি হাফ অ্যান আওয়ারের জন্য এটাকে বেক করে নিব মিডিয়াম টু